নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ প্রহরে অর্ধেক হয়ে যাওয়ার পরে, 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ডাকেন আর বলেন, কে আছো আমার কাছে চাইবা? তুমি যা চাইবে আমি আল্লাহ তোমার দাবি, তোমার অনুরোধ, তোমার আবেদন, তোমার দোয়া কবুল করে নিব। কার ওয়াদা? আর আল্লাহ তো কোনো ওয়াদা অপূরণ রাখেন না, সবগুলো ওয়াদা আল্লাহ পূরণ করেন। এই গভীর রাতে যদি চেয়ে নিতে পারেন তো কে দিবে না? এই গভীর রাতে দুনিয়ার কোনো বড় মানুষেরও যদি আপনি কাছে যান তো মানুষটা বলবে, আরে এ তো গভীর রাতে এসেছে, কেমনে দেই না, কেমনে দেই না। দুনিয়ার মানুষের দরদ লেগে যায়। আল্লাহ তাআলা তো আগেই অফার দিয়ে রাখছেন, এই গভীর রাতে চাইমা আমি আল্লাহ তোমার সব কিছু কবুল করে নেব। আল্লাহর ওয়াদা। আমাদের বুজুর্গরা, আমাদের বড়রা গভীর রাতে উঠতেন, দোয়া করতেন, মোনাজাত করতেন। এটা ছিল আমাদের বুজুর্গদের বড় আমল। এই দুনিয়াতে হাজারো কাম, হাজারো কাজ সম্পাদন হয়ে যায় শেষ রাতের চোখের পানির মাধ্যমে। এই সমস্ত প্রতিষ্ঠান আজ 68 বছর হয়ে গেছে। আপনি আমি 68 বছর পরে এখানে বসা, 68 বছর আগে এই অঞ্চলে কত মানুষ এই প্রতিষ্ঠানের জন্য চোখের পানি ফেলেছেন, ওই ইতিহাস আমরা জানিই না। চোখের পানি ফেলেছেন, আর চোখের পানির মাধ্যমেই এটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। যেখানে চোখের পানি পড়ে, এই পানি ওই জায়গাকে আলোকিত করে দেয়। চোখের পানির এত দাম, এত দাম, জাহান্নামের আগুন কেউ পর্যন্ত নিভিয়ে দিতে পারে। চোখের পানি, চোখের পানি আসে না সব সময়। মানুষের দিল পাথরের চেয়েও শক্ত। পাথর না আপনারা। ثم قست قلوبكم من بعد ذلك। আল্লাহ বলেন, এত বড় ঘটনা তোমরা দেখলাম, বাতিজা চাচাকে হত্যা করে ফেলল চাচার সম্পদ খাওয়ার জন্য। বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকজন যার বলে, আল্লাহর পয়গম্বর চাচাকে কে যেন হত্যা করে ফেলেছে, বাতিজা হত্যা করেছে। স্বয়ং বাতিজা হত্যার বিচারের দাবির জন্য মাঠে ময়দানে গণসংযোগ করে, কারো সংশয় সন্দেহের কোনো সুযোগ নেই, বাতিজা চাচাকে হত্যা করেছে, সে নিজেই দাবি করছে, বিচারের দাবি করছে। আল্লাহর নবী মুসার কাছে লোকজন জানার বলেন, পয়গম্বর ওই লোকটাকে কে বা কারা হত্যা করেছে, হত্যাকারী শনাক্ত করতে পারছি না, আপনি আপনার প্রভুর কাছে একটু বলেন না হত্যাকারীকে যেন শনাক্ত করে দেওয়া হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম আদেশ করলেন একটা গাভী জবাই করু। এবার তারা প্রশ্ন করলো, গাভীর রং কেমন হবে, গাভীর বয়স কেমন হবে? বলতে বলতে অনেক গুরু প্রশ্ন করেছে, প্রতিটি প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন, রং এমন হতে হবে, বয়স এমন হতে হবে। এইভাবে তারাই তাদের জন্য বিষয়টাকে কঠিন করে ফেললো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি প্রশ্ন করতো না আর যে কোনো একটা গাভী যদি জবাই করে ফেলতো তবেই কাজ হয়ে যেত, কিন্তু প্রশ্নের মাধ্যমে যখন এক একটা প্রশ্ন করেছে আর আল্লাহ পাক উত্তর দিয়েছেন, তখন ওই গুণ ছাড়া আর কোনো গাভী কবুল করা হবে না। অতঃপর যখন এমন গাভী আল্লাহ বান্দাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, ওই গাভী জবাই করে যখন পুরা ঘটনার তত্ত্ব উপাত্ত সব সামনে চলে আসলো, আল্লাহ বলেন, এরা তো ঈমান আনবে কিন্তু ঈমান তো আনলো না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। বনি ইসরাইল ইহুদীদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, অতঃপর তোমাদের দিল আরো শক্ত হয়ে গেল, ফাকিয়াকাল হিজারা, পাথরের মতো শক্ত হয়ে গেল।
আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়েও আরো শক্ত হয়ে গেছে। মানুষের দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই দুনিয়াতে পাথর শক্ত, লোহাও শক্ত, কিন্তু লোহার মাধ্যমে পাথর ভাঙ্গা যায়। আল্লাহ তাআলা শক্তের বিবরণ এবং শক্তের তুলনা করতে গিয়ে পাথরের মতো বলেছেন, লোহার মতো বলেন নাই। কেন? লোহাও তো আগুনে দিলে লোহা গলে যায়, কিন্তু পাথর যতই আগুন আপনি দেন না কেন, পাথর কিন্তু কোনোভাবে গলে না। এর দ্বারা বুঝাইতে চাইলেন তোমাদের দিল লোহার মতো নয় যে গলে যায়, বরং তোমাদের দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন বরং পাথরের চেয়েও আরো শক্ত। কেন? পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যে পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহু আকবার। যে পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আবার কিছু পাথর এমন আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় না, নদী নালা খাল বিল তৈরি হয় না, কিন্তু ওই পাথরে ফেটে পানি বের হয়। খাল যদিও হয় না, ঝর্ণা যদিও হয় না, নদী যদিও হয় না, কিন্তু পানি বের হয়। আবার কিছু পাথর আছে ঝর্ণা বের হয় না, নদীও প্রবাহিত হয় না, আবার সামান্য পানিও বের হয় না, কিন্তু ওই পাথর মহান আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে ঝন্ডি বান্দে বান্দি শুনো, তোমার দিল এর চেয়ে আরো শক্ত। তোমার চোখ থেকে এমন পানিও বের হয় না যে পানি ঝর্ণা হবে, অথবা তোমার মাধ্যমে পৃথিবীর মানুষ উপকৃত হয় না, নিজেও উপকৃত হতে পারো না। আবার তুমি এমন নয়, আল্লাহর ভয় তোমার অন্তরে আছে, আল্লাহর ভয়ের কারণে মাঝে মধ্যে তুমি গুনাহ থেকে বিরত থাকবে, এমনও নয়। তাহলে তোমার দিন তো পাথরের চেয়েও আরো শক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত পাথুরে দিল, পাথরের মতো শক্ত দিলকে যদি নরম করতে চাও, তবে ওই শক্ত দিলকে নরম করার একটা আমল হলো, আল্লাহ পরওয়ারদিগারে আলম জানায় দেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকিরিল্লাহ। এই আল্লাহর বান্দা বান্দি শুনো, এত শক্ত দিল, পাথরের মতো শক্ত দিল, যদি তুমি ওই শক্ত দিলকে নরম করতে চাও, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহর জিকির যদি করতে পারো, পাথরের মতো শক্ত দিল আল্লাহ নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এমন দিল নরম হয়ে যাবে। আর দিল যদি নরম হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে যদি দিলটা পরিষ্কার হয়ে যায়, তবে ওই দিল এমন দিল হবে যে দিলের মধ্যে আল্লাহর ফেরেশতাদের আগমন, আল্লাহর ফেরেশতাদের আসা যাওয়া কন্টিনিউ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এই দুনিয়ার মানুষের কাছে বিভিন্ন সময় আসেন, মৃত্যুর সময়ও আল্লাহর ফেরেশতারা আসেন। এমনকি আপনি আমি যখন মুসিবতের সম্মুখীন হই, তখনও আল্লাহর ফেরেশতারা আপনার কাছে আসেন, আমার কাছে আসেন, এবং আপনাকে আমাকে সান্ত্বনা দিয়ে যান। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ জানায় দেন, অগণবিধি ধারা বলেন আমাদের রব আল্লাহ। আমাদের রবকে জোরে বলেন, আরো জোরে বলেন আমাদের রবের নাম। আর এই সময় কেন ঘুমাবেন? রবের নাম জোরে বলেন কি নাম? আল্লাহ। আরো জোরে মহব্বতে বলেন কি? মহব্বতে বলেন আমাদের রবের নাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ বলেন ওই মানুষগুলোর কাছে আল্লাহর ফেরেশতাদের আগমন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আসেন। কোন সময় আসেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যুর সময় তো আসেনি, জীবিত থাকা অবস্থায় আল্লাহর ফেরেশতাদের আগমন হয়। কেমনে হয়?
মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর বান্দা বান্দি যখন দুনিয়াবি বিভিন্ন বিষয়ে জটিল কঠিন বিষয়ে পেরেশানির সম্মুখীন হয়ে যায়, আল্লাহর বান্দারা বলেন আল্লাহর ফেরেশতারা তাদের কাছে আসেন এবং তাদের পেরেশানি দূর করে দেন। দেখবেন মাঝে মধ্যে এমন পেরেশানি আসে, এমন পেরেশানি আসে, এমন চিন্তা ভাবনা আসে, এমন ভাবে আপসেট হয়ে যাওয়া যায়, কিন্তু হঠাৎ করে দেখবেন মনটা ফ্রেশ হয়ে যায়, শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। কেন হয়? আল্লাহর ফেরেশতাদের আগমন ঘটে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।